আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায় বিচার নিশ্চিতকরণ এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিতকরণের তাগিদে জুডিশিয়াল রিভিউয়ের উদ্ভব হয়েছিল। সুধীমণ্ডলী, আজকের দ্বিতীয় সেমিনারের বিষয়বস্তু জুডিশিয়াল রিভিউ বা রিট, যাকে আধুনিক লিগাল সিস্টেমের কর্নারস্টোন হিসেবে বিবেচনা করা হয়। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে রাষ্ট্রের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের প্রতিটি প্রতিষ্ঠানে যে দায়বদ্ধতা রয়েছে, সেই দায়বদ্ধতা নিশ্চিতকরণের সাংবিধানিক প্রতিকার জুডিশিয়াল রিভিউ বা রিট। আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায় বিচার নিশ্চিতকরণ এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিতকরণের তাগিদে জুডিশিয়াল রিভিউয়ের উদ্ভব হয়েছিল। 1803 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে মারাবাড়ি ভার্সেস ম্যাডিসন মামলায় বিচারপতি জন মার্শালের দীপ্ত কণ্ঠে উচ্চারিত হয়েছিল, "It is emphatically the province and duty of the judicial department to say what the law is." তখন থেকে আধুনিক রাষ্ট্র কাঠামোয় আইনের যথাযথ ব্যাখ্যার মাধ্যমে দেশের সর্বোচ্চ আইন তথা সংবিধানের শ্রেষ্ঠত্ব রক্ষায় রাষ্ট্রের সর্বোচ্চ বিচারালয় জুডিশিয়াল রিভিউয়ের যথাযথ প্রয়োগ করে আসছে। এমনকি যুক্তরাজ্যের মতো দেশ, যেখানে কনস্টিটিউশনাল সুপ্রিমেসি নয় বরং পার্লামেন্টারি সোভারেন্টি বিরাজ করছে, সেখানেও এখন হিউম্যান রাইটস অ্যাক্ট 1998 প্রণীত হওয়ার পর হতে আদালতসমূহ মৌলিক মানবাধিকারের প্রশ্নে সরকারের বিভিন্ন কার্যক্রমের বৈধতা নিরূপণ সহ বিভিন্ন আইনের বৈধতা পরীক্ষা করে দেখছে। আমাদের মহান সংবিধানের অনুচ্ছেদ 7-এ রাষ্ট্রীয় পরিকাঠামোয় সর্বক্ষেত্রে সংবিধানের শ্রেষ্ঠত্বের ঘোষণা দেওয়া হয়েছে এবং আমাদের মহান সংবিধানের বিধানের সাথে সাংঘর্ষিক যে কোনো আইন বা কার্যক্রমকে জুডিশিয়াল রিভিউয়ের মাধ্যমে আল্ট্রাভাইরেস ঘোষণার ক্ষমতা সুপ্রিম কোর্টকে দিয়েছে। অর্থাৎ বাংলাদেশের সংবিধান আইন বিভাগ কর্তৃক প্রণীত কোনো আইন কিংবা নির্বাহী বিভাগ কর্তৃক আইনের কোনো প্রয়োগ কিংবা অন্য যে কোনো কার্যক্রমকে সাংবিধানিক দিকটিতে পরিমাপ করে তাদের সাংবিধানিক বৈধতা নিরূপণ করার ক্ষমতা প্রদান করেছে দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টকে, পার্টিকুলারলি হাইকোর্ট ডিভিশনকে। আজ এখানে আপনারা যারা আছেন, আপনারা সকলেই কিন্তু এই আদালতেরই আইনজীবী। সেই হিসেবে আপনারা সবাই বাংলাদেশের সাংবিধানিক কাঠামোর অন্যতম অনুষঙ্গ। আমরা অত্যন্ত গর্ব করে বলতে পারি, আমাদের সংবিধানের শ্রেষ্ঠত্ব রক্ষায় বাংলাদেশের সর্বোচ্চ আদালত গত কয়েক দশক সময়োপযোগী সাহসী সিদ্ধান্ত গ্রহণ করেছে। সংবিধানের 8ম সংশোধনী মামলা, 5ম, 7ম, 13দশ সংশোধনী মামলা তারই উদাহরণ। এছাড়া আমাদের সর্বোচ্চ আদালতের আইনজীবীগণ প্রতিনিয়ত তাদের জ্ঞান ও প্রজ্ঞা দ্বারা আদালতকে সঠিক সিদ্ধান্ত উপনীত হতে সহায়তা করে চলেছেন। তাই আপনারাও এই সাফল্যের ভাগীদার।